ওর মধ্যে আছে। দিন যাবে কি বাড়বে? তো বাজারে একটু কমে অনেক উৎপাদন হয়েছে, সেটা যদি রপ্তানির কিছু ব্যবস্থা করা যায় তাইলে আবার মানে কৃষকের কিছু একটা আসানোর ব্যবস্থা হবে। দাম বাড়লো না কমলো? কমছে। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে আজকে সংযুক্ত হয়েছে ঢাকা কাউরন বাজার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজের দরটা কেমন যাচ্ছে, আলুর দরটা কেমন যাচ্ছে? সত্যিকার অর্থে পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই বাড়ছে, আলুর দাম কিন্তু এক ধরনের ধসই বলা চলে। আমরা জানবো কোন আড়তদার কেমন বিক্রি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? ভালো আছে। আলহামদুলিল্লাহ। আপনারা এই যে হাট বাসায় পাবনার পেঁয়াজ বিক্রি করছেন, এই মালটা কত করে বিক্রি করছেন? আমরা পাইকারি বস্তা কাটা বেশি 74 টাকা। 74 টাকা বস্তা কাটা। আর কেজি পাল্লা হিসেবে 76 টাকা। আর ওই মালটা কত বিক্রি করছেন? 74 টাকা। ওইটা তো মোটা দানে। কোথাকার মালটা এটা? ফরিদপুর। ফরিদপুর 74 টাকা। আর দেশি এই যে ক্রস আছে পাবনার, পাবনা খরচ না ফরিদপুর খরচ। ওইটা একটা পাবনার কি একটা ক্রস আছে মোটা, ওটা কত যায়? ওটা 72 73। ওটা 72 73। মানে দাম কি কমছে নাকি আগের মতো? আগের মধ্যে আছে, মানে আছে, কমে না এখন। ওই মধ্যে দম খেয়ে আছে। এই তো এখন কমে না, এখন ওই মধ্যে আছে। দিন যাবে কি বাড়বে? বাড়তি আছে। বাড়তি আছে। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছে। বেচা বিক্রি হচ্ছে তো নাকি? পেশাতে একটু কম, হালকা কম। হালকা হালকা কম। এই যে পাবনার হাট বাসে পেঁয়াজ কত বিক্রি করছেন? এগুলা বেচতেছে আপনার 74 টাকা কেজি। এইটা 74 টাকা কেজি বিক্রি করছেন, পাইকারি রেট। হ্যাঁ, 74 73 বস্তা কাটায়। বস্তা কাটা। আর যদি পাল্লা নেই? পাল্লা যদি দেন 200 370 74 টাকা কেজি, 1 টাকা বেশি। 1 টাকা বেশি নেবেন, এইটাই। হ্যাঁ। আজকে হাটের বাজার খবর নিতে পারছেন? হ্যাঁ, কেমন যাচ্ছে? 2700 বেশি 20 টাকা যায়। 2700। মানে একটু কমছে পেঁয়াজ মনে হচ্ছে নাকি? কমে নাই বলতে, মানে একটা মানুষের হুজুগ শুরু হয়েছে যে এলসি মেলসি আসবে, এই জন্য মনে করে যে ভয়ে আছে। ভয় আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি তো আলু কিনতে আসছেন, আলুর দাম একেবারে কম, নেই বললেই চলে। জি। উৎপাদন খরচ নাই। এখন হিমাগার থেকে আনতে এবং ভাড়া দিতে যে টাকা খরচ হচ্ছে সেটাকেই নাকি উঠতেছে। আপনার অনুভূতি কি? হ্যাঁ, এবার অন্যান্য জিনিসের থেকে আলুর দাম কম, যেমন পেঁয়াজের দামটা অনেক বেশি, কিন্তু সেই তুলনায় আলুর দাম অনেক কম। এটার আর হইতে পারে যে আলু অনেক উৎপাদন হয়েছে, উৎপাদন হওয়ার কারণে দামটা কম। কৃষক সামনেবার মানে এই আলু ফলনে মানে আশা করাটা তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। যে একটা যদি করা যায় যে এই মানে রপ্তানির কিছু যদি এমন হয় যে অনেক উৎপাদন হয়েছে, সেটা যদি রপ্তানির কিছু ব্যবস্থা করা যায় তাইলে আবার মানে কৃষকের কিছু একটা আসানোর ব্যবস্থা হবে। রপ্তানি প্লাস কিছু বাংলাদেশে কিছু থাকবে, তাইলে আবার সমপর্যায়ে এসে পড়বে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওর ভাই কেমন আছেন? বেচা বিক্রি কেমন হচ্ছে? দাম বাড়লো না কমলো? কমছে। কমছে। আদার দাম কমছে, আদার ঝাঁজ কমছে, অনেক কমছে। রসুনের দাম তো আগের থেকে কম। সব কম। পানির দাম, সব পানির দাম। আজকে এই মালটা কত বিক্রি হচ্ছে? 130। 130 শিলংয়ের মাল। আর কেরালা যাচ্ছে কত? 130। কেরালা যাচ্ছে 130 যাচ্ছে, অনেক কম। আর জিরা আদা কত যাচ্ছে? 40 100। জিরা আদা 40 টাকা যাচ্ছে প্রিয় দর্শক। আর থাই চায়না কত যাচ্ছে? পাইসানা 200। 200 টাকা যাচ্ছে। চায়না রসুন কত যাচ্ছে? 110। 110। আর দেশি রসুন মান বেঁধে যাচ্ছে কেমন? 60 থেকে 80। 60 থেকে 80, এমনকি 90 টাকা আছে নাকি? 90 টাকাটা কারণ বাজার নাই। কারণ বাজারে নাই, অন্য বাজার আছে। সেই কোয়ালিটিটা একদম হাতে আছে এর মতো বন রসুন বিক্রি হয় প্রিয় দর্শক আজকের এই বাজার। আপনাকে অসংখ্য ধন্যবাদ।